পৃথিবীর মধ্যে আল্লাহর ওলি যেমন হযরতে খিজির আলাইহিস সালাম, হযরত নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলে দিলেন, এই মুসা, তুমি বক্তব্যের মধ্যে বলেছো যে আমি ছাড়া বেশি কেউ জানে না। আল্লাহ বলছে, আমি মাইন্ড করছি, তুমি ছাড়া বেশি কেউ জানো না। তুমি কি জানো এই পৃথিবীর মধ্যে আমার এমন এক বান্দা পড়ে আছেন যার শাগিরদ হওয়ার মতো যোগ্যতা তোমার কাছে কি নেই? হযরত নবী মুসা আলাইহিস সালাম তিনি ছিলেন কালিমুল্লাহ। আল্লাহর সাথে কথা বলতে গিয়ে তিনি আল্লাহর কাছে দাবি করলেন, মাবুদ, আপনার সেই বান্দার সাথে আমি মুলাকাত করতে চাই। আল্লাহ বলছেন, আমি কি মিথ্যে বলছি নাকি? তোমাকে তো সত্যই বলেছি। ওমান আযদাকু মিনাল্লাহি হাদিসা। অতএব মুসা, তুমি অনুমতি দিলাম আমার সেই বান্দার কাছে যাও। মুসা আলাইহিস সালাম বলছেন যে আপনার বান্দার কাছে যাব, আপনি আমাকে ঠিকানা দেন। কথা বল না, কি দেন? আরো জোরে বলেন, কি দেন? ঠিকানা ছাড়া কি আমি আপনাদের এই দণ্ড পানিপুর আমি আসতে পারছি? ঠিকানা দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, মুসা, আমি তোমাকে ঠিকানা দিয়ে দিলাম। একটা দরিয়া আছে পৃথিবীর মধ্যে, একটা বড় ধরনের সাগর আছে, যে সাগরটার নাম হচ্ছে একজন আল্লাহর ওলির নামে। এই সাগরটার নাম হলো দরিয়ায়ে খিজির। নাম কি? আপনার কথা বলবেন। দরিয়ায়ে খিজির। হযরত খিজির আলাইহিস সালামের নামে সেই দরিয়াটা। কেন? হযরত খিজির আলাইহিস সালাম তিনি একটা হচ্ছে আলমে তাকবীরি, আর একটা হচ্ছে আলমে তাখলিকি। নদীর ভাঙ্গা গড়া যা কিছু আছে, কথা বল, সাগরের কত অংশ ভাঙবে, নদীর কত অংশ ভাঙবে, এটা আল্লাহ তাআলা হযরত খিজির আলাইহিস সালামকে দায়িত্ব দিয়েছেন। হযরত খিজির আলাইহিস সালাম আল্লাহর ওলিদের সাথে কথা বলে। নবী মুসা আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে বললেন, মাবুদ, দরিয়ায়ে খিজির, মাজমাউল বাহরাইন, ত্রিপলিতে দুই সমুদ্রের মিলন মোহনায়, সেখানে একটা শ্বেত পাথর, সাদা পাথরের উপরে আপনার সেই বান্দা শুয়ে আছেন। কত বেলাভূমি, কত বালুচর অতিক্রম করে যেতে হবে। কাছে গেলাম না, রাস্তা ভুলে অন্যদিকে গেলাম, আমাকে একটা আলামত দেন। আল্লাহ তাআলা বললেন, তোমার আলামত কি দিব? তখন তার এই এত সুন্দর বিজ্ঞান আবিষ্কার হয় নাই। আল্লাহ তাআলার বিজ্ঞান বড় চমৎকার। আল্লাহ বলছেন, মুসা, একটা মাছ ভাজি করে নাও। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ মুসা, তুমি একটা মাছ ভাজি করে নাও। ওই ভাজা মাছটা তুমি থলির মধ্যে রেখে চলা শুরু করো। আমার ওই বান্দা যার কাছে তোমাকে পাঠাচ্ছি, তোমার যার জ্ঞান তোমার চেয়ে অনেক বড়, সেই বান্দার ঠিকানা তুমি পেয়ে যাবে। কাছাকাছি গেলে এই ভাজা মাছটা জিন্দা হইয়া এটা সাগরের দিকে দৌড় দিবে। কি আজব কথা! কোরআন আপনি পড়েন, আমরা কোনো ফালতু কথা বলি না। এই ওয়াজগুলো এখন আর করে না। এখন ওয়াজ হচ্ছে লড়াই লড়াই লড়াই, চাই লড়াই করে বাঁচতে চাই, খালি লড়াই। কথা বুঝেনি? স্লোগান না। হযরত নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, মুসা, তুমি একটা মাছ ভাজি করে তোমার থলিতে নাও। আর সেই ভাজা মাছটা যখন থলি থেকে বের হয়ে জিন্দা হয়ে সমুদ্রের দিকে দৌড় দিবে, তুমি সেখানে থেমে যাইও, তার আশপাশেই আমার ওই বান্দা আছেন। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, আমি একা যাব সফরে? সাথে একজন তো নেওয়া দরকার। দেখেন না, আমার সাথে ওই পাশে একজন যে আসতেছে, আমি একজন সাথে নিয়ে আসছি। এখন তো বয়স হয়েছে বাবা, কি কর? আজকে সিলেট প্রায় 30 বছর ধরে আমি আসি, কিন্তু তখন কিছুই লাগে না। এখন কিন্তু নামতে গিয়ে, হাঁটতে গিয়ে, উজু করতে গিয়ে একটু সাহায্য প্রয়োজন। হযরত নবী মুসা আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে বলেন যে, আল্লাহ, আমি একজন সাথী নেব। এটা তোমার ইচ্ছা। হযরত শামুন আলাইহিস সালামকে মুসা নবী সাথে নিলেন।
বললেন যে এই ভাজা মাছটা তোমারে দিলাম, এটা থলির মধ্যে ভাজা মাছ আছে, আগে খুলে দেখো। উনি ভাজা মাছ খুঁজে দেখলেন, ওকে ওকে ওকে, এই ওকে যখন, তো ওকেটা ঠিক মতো রেখো, ঠিক মতো তুমি আমার সাথে, আমি তোমার সাথে চলবো। আল্লাহর এক বান্দা আছে যিনি আমার চেয়ে বেশি ভালো জানেন, বেশি বুঝেন। ওনার এলাকা যখন এসে যাবে, ওনার কাছে যখন চলে যাব, কিন্তু এই মাছটা বের হয়ে এটা জিন্দা হয়ে সমুদ্রে চলে যাবে, তখন তুমি আমাকে কইও হুজুর মাছ তো গেছে। সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালামের খোঁজ প্রয়োজন তো তার বেশি, শাগরেদের অত প্রয়োজন নাই, তো সঙ্গী। মুসা আলাইহিস সালাম বেশ দূরে এগিয়ে গেছেন, ভর দুপুর জোহরের সময়, প্রচন্ড ক্ষুধা লাগছে পেটে। কি দেখলেন আর কত হাঁটবো, সাথে তেমন কোনো খাবার নাই। এগুলো কি এই বাংলাদেশের মতো নাকি যে 10 হাত পর পর চা, বিস্কুট, চানাচুর, কেক এগুলো পাওয়া যায়, কতক্ষণ না মজু এগুলো পাওয়া যায়। মুসা আলাইহিস সালাম যে যুগে হাঁটতেছেন, কোনো খাবার তো রাস্তায় পথে ছিল না, প্রচন্ড ক্ষুধা। সেই ক্ষুধার সময় তিনি ফিরে দেখলেন সাগরে, সাগরে দেখে বহু দূর, অনেক পিছে। তিনি ডাকলেন, তাড়াতাড়ি আসো, কাইতাছি। আতে গাদানা লাকাদ লাকিনা মিন সাফারিনা হাদা নাসাবা। নবী মুসা আলাইহিস সালাম বললেন, শোনো, যার খোঁজে নামলাম ক্ষুধায় তো পেট কান্দে, কাজে দেরি না, যে মাছটা জিন্দা হয়ে যাবে তুমি তাড়াতাড়ি দাও, ওইটা খাইয়ে ফেলবো। কতক্ষণ না, সেটা কি খেয়ে ফেলবো। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। সাগরে দৌড়ে এসে বলছে, হুজুর ওটা তো নাই, ও তো সাগরে দৌড় দিয়ে জিন্দা হয়ে চলে গেছে। কও কি, তুমি আমারে বলো নাই কেন? বলি নাই, আমি ভুলে গেছি। দেখছেন কারবার, কত ইম্পর্টেন্ট একটা জিনিস। সাগরেদ বলছে আমি কি ভুলে গেছি। মুসা নবী তো খুব জালালি মেজাজের, তিনি তাকে বললেন, কেন ভুলে গেলে, কে তোমাকে ভুলালো? তখন সেই সাগরেদ বলা শুরু করলে, ওয়ামা আনসানিহু ইল্লা শায়তান, শয়তান আমাকে ভুলাই দিছে। এই জন্য আমাদের দেশের সিস্টেম আর সৌদি আরবের মধ্যে হোটেলের সিস্টেম আলাদা। এক সৌদি আরব অ্যারাবিয়ান আমাকে নিয়ে একটা হোটেলে গেল, তো সে দেশের নিয়ম হচ্ছে আপনি যা খাবেন ওখানে চার্ট দেওয়া আছে, আপনাকে বলে দিতে হবে কম্পিউটারে যে আপনি মুরগি খাবেন ফ্রাই, কতক্ষণ না আপনি রুটি খাবেন, না আপনি সেখানে অন্য কিছু খাবেন, কোক লাগবে না কি লাগবে, সব কিছু আপনার বলে দিতে হবে। তারপর পানি কয়টা পয়সা দিয়ে তারপর খাবার আনতে হবে। সম্মানিত শুধু পয়সা দিয়া এই অ্যারাবিয়ান আমারে খাওয়াইলো সে মেন্দি ছাগলের গোশত, যেটা মাটির নিচে পাকায়। খাইতেছি, খাওয়া দাওয়ার পরে একটা পানির প্রয়োজন হলো। এখন ওই যে বেয়ারার যেগুলা, ওয়েটার যেগুলা, তাদেরকে ডাক দিয়ে সে বলছে যে ওয়াহেদ মুয়া, জিপ ওয়াহেদ মুয়া, কয়েকটা পানি দাও, কয় টাকা দেন, কয় এতগুলো খাইলাম টাকা তো দিব, তুমি পানিটা নিয়ে আসো, কেন আগে টাকা দেন। কারণ এতগুলো খাবার কিনলাম, 2 জন মানুষ খাইতেছি, একটু পিপাসা লাগছে, এখন তুমি টাকা নিবা না পানি দিবা, কোনটা? কয় আগে টাকা। কয় কেন? কয় দেখেন না, আমি মালিকের কর্মচারী, মালিকের কর্মচারী হিসেবে মালিক আমার কাছে দায়িত্ব দিছে তার টাকাটা ঠিক মতো বুঝাই দেওয়া। আমি আপনাকে পানি দিলাম আর সেটা যদি আমি ভুলে যাই, টাকা নিতে ভুলে যাই, তাহলে মালিক ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। কয়টা পাইলা কই? কয়টা আদম আলাইহিস সালাম ও নিজে ভুলে গেছেন, বাবা আদম যেখানে ভুলেছেন সেখানে আমার ভুলে যাওয়াটা অসম্ভব কিছু না। কাজী স্যার, এই ভুলাভুলি নাই, মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয়, আমার মালিক যেন ক্ষতিগ্রস্ত না হয়, একটু দয়া করে কি দেন, টাকাটা দেন। বুঝতে পারছেন? এ টাকা দিবে না, এ কয় পানি আনো, কয় কেমনে পানি আমি দিব না, টাকা দেন। কয় কারণ? কয় মুসা আলাইহিস সালাম মাছ রাখতে দিছে সাগরেদের কাছে, আর সাগরেদের হাত থেকে মাছ থলি থেকে বের হয়ে গেছে কোথায়?
সাগরে। এটা মুসা আলাইহিস সালামকে সে বলতে ভুলে গেছে। তা আপনি যে পানি নেন, আমি যদি মালিককে বলতে ভুলে যাই তাহলে ক্ষতিগ্রস্ত হবে। আপনার কথা বুঝছেন? আমাদের দেশে তো হোটেলে বসলে এটা দাও ওইটা দাও, এই সেই ওই সেই, তারপর যে দেয় সে মুখস্থ করে আপনার কাছ থেকে টাকা নেয়। পেটের মধ্যে জিনিস গেলে ওটা আর মনে থাকে না। কথা বল না, পেটের মধ্যে যদি খাবার যায় সেটা কি মনে থাকে না। আল্লাহ আকবার বলেন। ইসলামের কতগুলো সিস্টেম আছে। হযরত নবী মুসা আলাইহিস সালাম তিনি বললেন, কি হলো, মাছ গেল কই? তাড়াতাড়ি দাও, ক্ষুধা লাগছে। কয় মাছ তো জিন্দা হইয়া সাগরে গেছে। কয় তাহলে চলো, ফারতাদ্দা আলা আসারিহিম কাসাসা। কথা বলতে বলতে কয় চলো ব্যাক করো, কোন জায়গায় মাছটা চলে গেছে, ওই জায়গায়। দুইজনে ওখানে পৌঁছার পরে কোরআন বলছে, ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। দুইজনে ওখানে যেখানে মাছ চলে গেছে সেই জায়গায় পৌঁছার পরে দেখে আসলে একটা পাথরের উপরে একজন মানুষ সাদা কাপড় মুড়ি দিয়ে শুয়ে আছে। আল্লাহ সত্য বলছেন না? জোরে বলেন, আল্লাহ সত্য বলছেন না? হযরত নবী মুসা আলাইহিস সালাম তিনি কাছে গিয়ে বলছে, উস্তাদজি উস্তাদজি। কাপড়ের ভিতর থেকে উনি প্রশ্ন করছেন, কে তুমি? আমি মুসা। চলো ভর্তি শেষ। ভর্তি কি শেষ? ভর্তি এখন গোয়িং অন না, গোয়িং লক হয়ে গেছে। কথা বুঝে গেছে? ভর্তি কি শেষ, এখন আর ভর্তি নেই, এখন কাউকে নেওয়া যাবে না। মুসা আলাইহিস সালাম বলছেন, আমার একটু নেন। কয় না, ইন্নাকা লান তাস্তাতিয়া মাইয়া সবরা, তোমার ধৈর্য নাই। উনি কাপড়ের ভিতরে, অথচ উনি বলে দিতেছেন যে মুসা আলাইহিস সালামের মধ্যে কি নাই? ধৈর্য নেই। লাঠি আছে ধৈর্য, যার হাতে লাঠি থাকে তার ধৈর্য কম, খালি মারতে চায়। কতক্ষণ না, একটা ডান্ডার মজা 100টা আন্ডা, 100টা ডিমের মাপলেট। কতক্ষণ না। এই জন্য মুসা আলাইহিস সালাম ছিলেন জালালি মেজাজের। কতক্ষণ না, জালালি মেজাজের সেই নবী মুসা আলাইহিস সালাম। তিনি বললেন, হুজুর আমি তো আসছি। কয় কে? আমি মুসা। কয় কি জন্য? কয় ক্বালা লাহু মুসা হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। আপনার কাছে কিছু বেলায়েত, আল্লাহর ওলির কিছু এলেম আছে, ওইটা নেওয়ার জন্য আমি আসছি। বুঝতে পারছেন কথাটা? উনি বলছেন লান তাস্তাতিয়া মাইয়া সবরা, এইটা নিতে গেলে যে ধৈর্য দরকার, তোমার কাছে সেই ধৈর্য কি নেই। আমাদের দেশের মধ্যে এরকম অনেকেই ধৈর্য হারা হয়ে ড্রপ আউট হয়, ক্লাস 9 পর্যন্ত পড়ে আর 10-এর পরীক্ষা দেয় না। কথা কন না। আবার কেউ মেট্রিক পাস করার পরে ইন্টারমিডিয়েট, কি পড়বো, বাপের জমি আছে, কত ড্রপ আউট হয়। তার মানে ইন্টারমিডিয়েট পাস করে না, ডিগ্রি পাস করে না, মাস্টার্স পাস করে না, খালি জমি বেচে খায়। কথা বল না, বাপের জমি বেচে খায়। আরে বাপের জমি তুমি বেচবা কেন? বাপ তো বাপের জন্য তার জমি। তোমাকে আল্লাহ বড় করেছেন, এখন তোমার রেজেকের দুয়ার খুলে দিয়েছেন। কথা বল না, তুমি পৃথিবী ঘুরো, সেখানে ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহ তোমার জন্য সেখানে রেজেকের অনেক দুয়ার খুলে রেখেছেন, সেগুলো তুমি তালাশ করো। না বাবা দেন, মা দেন, কেন ভাই? তোমাকে তো তিনি শিক্ষিত করতে তোমার পিছনে 10টা টাকাও কম দেওয়ার ব্যাপারে তিনি ছিলেন না, বরং প্রতিটি মুহূর্তে যাতে তোমার টাকা পয়সা কম না হয় খোঁজ নিতেন। ঠিক কিনা? হযরত নবী মুসা আলাইহিস সালাম তিনি বললেন, হুজুর আপনি আমার মধ্যে ধৈর্য পান না, এটা ঠিক, কিন্তু আপনি যদি আমাকে সাথে নেন, সাতাজিদুনি ইনশাআল্লাহ সাবিরান ওয়ালা আসি লাকা আমরা, আমি ধৈর্যের সাথে আপনার সাথে থাকব, আমি আপনার বিরোধিতা করব না। যখন দেখলেন হযরত মুসা আলাইহিস সালাম কোনো মতেই তাকে ছাড়তেছে না, তখন হযরত খিজির আলাইহিস সালাম শর্ত দিলেন, ক্বাল ইনিত্তাবাআতানি ফালা তাসআলনি আন শাইইন হাত্তা উহদিসা লাকা মিনহু যিকরা। খবরদার, তুমি যদি আমার এখানে থাকো আমার সাথে, তাহলে ফার্স্ট হচ্ছে তোমার মুখের মধ্যে কষ্টেপ লাগাবা, কোনো প্রশ্ন করতে পারবা না। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর ওলিদের দরবারে ওলি হইতে গেলে মুখটা কি রাখতে হয়? বন্ধ রাখতে হয়। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী
ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বাযিকুম লিবাস আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। খবরদার, আল্লাহর ওলি যারা, তাদের কিন্তু মুখ বন্ধ রাখতে হবে, তাদের সামনে মুখ বন্ধ করতে। ওলির সামনে যদি বলে এইটা কি ওইটা কি, আপনি আবার পাগড়ি ছোট পড়লেন কেন, খবরদার। এই ধরনের আল্লাহর বন্ধুরা আমাদের সমাজে বিচরণ করে করে ইসলাম আমাদের কাছে এনে দিয়েছেন। তার মধ্যে আল্লামা সাহেব কেবলা রহমতুল্লাহ আলাই পূর্ববর্তী ওলিদের জীবনকে জিন্দা করে আমাদের সামনে উপস্থিত করেছেন। আল্লামা সাহেব কেবলা রহমতুল্লাহ আলের মতো ব্যক্তি যদি না আসতেন, তাহলে আমরা এই বহু ওয়াহাবি নজদিদের খপ্পরে পড়ে, কতক্ষণ না, যারা অলি বিরোধী, মাজার বিরোধী, হ্যাঁ, তাদের সময়কালে আপনি দেখেন না, আনোয়ার চৌধুরী যখন এখানে ছিলেন আপনাদের সিলেটের, তখন মাজারে হামলা হয়েছে না? এই যাবত প্রায় 113টা মাজার ভেঙে ফেলা হয়েছে। কি দরকার বাবা, এটা ভাঙবেন কেন? ভাঙার তো প্রয়োজন নেই। এখানে সেজদা করলে সেই লোকটাকে আটকান, তাই না? একটা বিধান, একটা নিয়মের মধ্যে তাকে রাখা হোক। অতএব আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আল্লামা সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইয়ের মতো ব্যক্তি তিনি, এবং আল্লামা ইয়াকুব বদরপুরি রহমতুল্লাহ আলাইয়ের মতো ব্যক্তি, যার আলালপুরে কুলাউড়া এই যে গত 2-3 দিন আগে মাহফিল হয়ে গেল, এ সমস্ত বুজুর্গান আমাদের সমাজের মধ্যে আসার কারণে মাথার টুপি আমরা এসেছে, নাহলে টিকি আর টুপির মধ্যে আমরা পার্থক্য করতে পারতাম না। আমাদের গায়ের পোশাকের পরিবর্তন হয়েছে, আমাদের ঘরের মধ্যে পর্দা এসেছে, আমরা হালাল উপার্জন করতে শিখেছি, কথা বল না? আমরা পাপ এবং অন্যায়, এই ধরনের বাজে কিছু কর্ম থেকে নিজেদেরকে আমরা রক্ষা করেছি। আল্লাহর ওলিরা কখনো কোনো খারাপ পরামর্শ আমাদেরকে দেন। এই জন্য আল্লাহ বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহকে মানো, তার রসুলকে মানো, এবং তার অলি বান্দা যারা, তার বন্ধু যারা, তাদেরকে মানো। আল্লাহর বন্ধুরা সবসময় নবীর প্রেম ভালোবাসা আমাদেরকে দেন। অতএব আপনারা এই জন্য ফুলতুলি দরবারে যান, সারসিনা দরবারে যায় মানুষ, কতক্ষণ ফুরফুরা দরবারে যায়। এই সমস্ত আল্লাহর ওলিরা সোনাকান্দা সহ, আড়াইবাড়ি সহ, ধামতি, কুমিল্লা সহ, এই সারা বাংলাদেশের যে সমস্ত ওলিদের মাজার, ওলিদের যে আস্তানা, তাদের যে থাকার জায়গা, এর মাধ্যমে এক একটা বিশাল বড় আলো সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে, যার ফসল হিসাবে আজ বাংলাদেশে ইসলাম 4.5 লক্ষ মসজিদে আজান হচ্ছে। সুবহানাল্লাহ। এটা সবচেয়ে, এটা এমনি এমনি আসে নাই, অলিরা তৈরি করছেন, আল্লাহর অলিদের তৈরি করা জিনিস। এগুলা পুলিশের লাঠি দিয়ে মসজিদ তৈরি হয় নাই, যে পুলিশ এসে লাঠি দেখাই চাই যে নামাজ পড়তে হবে মসজিদ বানাও, এটা তো না। পুলিশের লাঠিতে, আর্মির লাঠিতে, র্যাবের লাঠিতে আসে নাই। অতএব সেই অলিদের কাছে আপনারা যাবেন, কথা বুঝতে পারছেন?